বহু প্রতীক্ষার পর অবশেষে কনফার্ম হলো এক্স-ম্যান রিবুটের সাইক্লপস চরিত্রে কে থাকছেন। অন্যদিকে হার্ট অ্যাটাকের পর হলিউডের সব ব্যস্ততা ছেড়ে নিজের শহরে ফিরে গেলেন অ্যান্টনিও বান্দেরাস। সিনেমার প্রচারণায় বিলবোর্ডের ভেতরেই সত্যিকারের মানুষ রেখে ধামাকা দিল নেটফ্লিক্স। আর ট্যুর শেষে কেন কিছুটা বিরতি চাইছেন পপ কুইন আরিয়ানা গ্র্যান্ডে, সব রোমাঞ্চকর তথ্য নিয়ে এবার হলিউড বাজ। মার্ভেল ফ্যানরা যার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন সেটাই এবার সত্যি হতে চলেছে। এক্স-ম্যান রিবুট নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছে হলিউড। আজকের ভিডিওতে থাকছে এক্স-ম্যানের সবচেয়ে বড় আপডেট। মার্ভেল স্টুডিওজের নতুন এক্স-ম্যান মুভির জন্য অবশেষে পাওয়া গেছে সাইক্লপস। হার্টস্টপার খ্যাত অভিনেতা কিট কনরকে বেছে নিয়েছেন পরিচালক জেক শ্রেয়ার আর মার্ভেল প্রেসিডেন্ট কেভিন ফাইগি। অনেক অভিনেতার সঙ্গে মিটিং করার পর শেষ পর্যন্ত কনরের উপরই আস্থা রেখেছে স্টুডিও। আর সাইক্লপসের আগেই কনফার্ম হয়ে গেছে এমা ফ্রস্ট অভিনয় করছেন সামারা উইভিং। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কাস্টিং নিয়ে চলছে একের পর এক গুঞ্জন আর টুইস্ট। শোনা যাচ্ছে সাইক্লপসের জন্য প্রথম ভাবা হয়েছিল কুপার হফম্যানকে, কিন্তু শিডিউল মিলে না যাওয়ায় সেটা আর হয়নি। এবার একই চরিত্রের জন্য অডিশন দিয়েছেন আসা জার্মান। শোনা যাচ্ছে তাকে হয়তো অন্য কোনো চরিত্রে অফার করা হতে পারে। আর প্রফেসর এক্স মানে চার্লস জেভিয়ারের জন্য টেস্ট দিয়েছেন দুজন, ক্রিস্টোফার অ্যাবট এবং টম পেলফ্রি। সবচেয়ে মজার ব্যাপার, শোনা যাচ্ছে ছবিটির শুটিং শুরু হতে পারে যুক্তরাজ্যে খুব শিগগিরই। এবার চলুন এমন এক মানুষের গল্পে যিনি হলিউডের চূড়ায় থেকেও সব ছেড়ে ফিরে গেছেন নিজের শহরে। জোরো থেকে দ্য এক্সপেন্ডেবলস হলিউডে কাটিয়েছেন কয়েক দশক, কিন্তু 2017 সালে হঠাৎ হার্ট অ্যাটাক পুরো জীবনটাই বদলে দেয় অ্যান্টনিও বান্দেরাসের। মৃত্যুর একদম কাছ থেকে ফিরে এসে তিনি বুঝতে পারেন সাফল্যই সব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ধীরে ধীরে হলিউডের ব্যস্ত জীবন থেকে সরে গিয়ে তিনি ফিরেছেন নিজের জন্মশহর স্পেনের মালাগায়। না, এটা বিদায় নয়, বরং জীবনের অগ্রাধিকার বদলে ফেলার এক সাহসী সিদ্ধান্ত। এখন মালাগাতেই থিয়েটার আর নিজের ভালো লাগার কাজ নিয়ে সময় কাটাচ্ছেন এই তারকা। একটা হার্ট অ্যাটাক কিভাবে একজন মানুষের গোটা জীবন দর্শন বদলে দিতে পারে, বান্দেরাসের গল্প যেন তার প্রমাণ। এবার এমন এক প্রচারণার কথা বলি যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। নেটফ্লিক্স এবার সিনেমার প্রচারণাকে নিয়ে গেছে একদম অন্য লেভেলে। লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে বিশাল এক বিলবোর্ডকে বানানো হয়েছে ছোট্ট একটা বাড়ির মতো করে। আর সেই বিলবোর্ডের ভেতরে, বিশ্বাস করুন বা না করুন, সত্যি সত্যি রাখা হয়েছে একজন জলজ্যান্ত মানুষকে। জানালা দিয়ে দেখা যাচ্ছে তিনি কখনো বই পড়ছেন, কখনো বাইরে তাকিয়ে আছেন, আবার কখনো হোয়াইট বোর্ডে লিখে পথচারীদের সঙ্গে যোগাযোগ করছেন। কেন এই পাগলামি? কারণ সিনেমার নাম দ্য লাস্ট হাউস, আর এর গল্প একটা পরিবারকে ঘিরে যারা নিজেদের বাড়ির ভেতরেই আটকে যায়। প্রশ্নটা তাই খুব সহজ, একজন মানুষ কতক্ষণ এভাবে বন্দী থাকতে পারবেন? সিনেমার প্রচারণার জন্য বিলবোর্ড অনেক দেখেছেন, কিন্তু বিলবোর্ডের ভেতরে সত্যিকারের মানুষ, এমন আইডিয়া সত্যিই বিরল। গান, সিনেমা, মঞ্চ, বছরের পর বছর অবিশ্বাস্য ব্যস্ত সময় পার করেছেন পপ কুইন আরিয়ানা গ্র্যান্ডে, কিন্তু এবার নিজেই জানিয়ে দিলেন একটু থামতে চান। শিকাগোর পারফরমেন্সের মধ্য দিয়ে শেষ হলো তার ইন্টারনাল সানশাইন ট্যুরের উত্তর আমেরিকা পর্ব। তিনি নিজেই জানালেন এরপর জনসম্মুখে তার উপস্থিতি কিছুটা কমে যাবে, তবে ভয়ের কিছু নেই, এটা ক্যারিয়ার থেকে বিদায় নয়, বরং দীর্ঘদিনের ব্যস্ততার পর নিজের জন্য একটু সময় বের করার সিদ্ধান্ত। অভিনয় আর অন্যান্য কাজ চলবে ঠিকই, কিন্তু সার্বক্ষণিক স্পটলাইটের চাপ থেকে কিছুটা দূরে থাকতে চান এই তারকা।